আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। টপিকটি হচ্ছে বিবাহ বন্ধ করার নকশা। বিবাহ বন্ধ করার নকশা এটা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। আমার অনেক বার পরীক্ষা করেছি এই নকশাটা দিয়ে। এটা ছেলেরও বিয়ে বন্ধ করা যায়, মেয়েরও বিয়ে বন্ধ করা যায়। তবে এই কাজটা কেউ অন্যায়ভাবে প্রয়োগ করবেন না, কারোর উপরে কেউ অন্যায়ভাবে এই কাজটা প্রয়োগ করবেন না, করলে বিপরীত হতে পারে। এটা শিওর বলা যায় না। এটা যদি কেউ অন্যায়ভাবে প্রয়োগ করেন তাহলে এটা বিপরীত হবে। এই নকশাটা হচ্ছে ফুলনাগরি কিতাবের নকশা। ফুলনাগরি কিতাবের নকশা এটা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, অর্থাৎ কোকাবুটির নকশা। এটা বুঝতে পারছেন আশা করি আপনারা সবাই আমি কি বলছি। তবে এটা অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করা যাবে না, এটা আমার নিষেধ। এবং এই কাজটা করতে হলে আপনারা গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ করলে সিদ্ধ লাভ আসে না। এবং এই চ্যানেলের কাজ করে যদি আপনারা কেউ কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের অ্যাডমিন দায়ী থাকিবে না। এই চ্যানেলের অ্যাডমিন দায়ী থাকিবে না। আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে কাজ করবেন এবং আপনাদের গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। যাই হোক ভিউয়ার্স, আজকে যে টপিকটা নিয়ে আসছি আমি টপিকটা আপনাদেরকে ভালো করে দেখাই। আপনারা দেখে শুনে বুঝে কাজ করবেন, তাতে কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন, প্রথমত আমি আপনাদেরকে নকশাটা দেখাইতেছি। এটা দেওনাগরী কিতাবে, তো এটা ফুলনাগরী কিতাবের নকশা। এটা আমার ডায়েরিতে তুলে রাখছি বাংলা করিয়ে। দেখেন নকশাটা ঠিক কি হুবাহু লেখা আছে, কিন্তু শুধু অর্থটা বাংলা করেছি, বাংলা করে রাখছি বোঝার জন্য। সবসময় তো আর বই মিলে পড়াটা সম্ভব হয় না, তাই দেখেন এটা লেখা আছে বিবাহ বন্ধ করার নকশা। আমি ভালো করে পড়াইতেছি। নাগরি, দেখো নাগরি ভাষার নকশা এখানে লেখা আছে। নাগরি ভাষার নকশা এই দেখেন, এটা হচ্ছে এই যে নকশাটা, এই নকশাটা হচ্ছে ছেলে করলে, এটা কোনো ছেলের যদি বিবাহ বন্ধ করতে চান তাহলে এই নকশাটা লিখবেন। তাহলে ছেলেরা করলে এইটা নকশা, অর্থাৎ কোনো ছেলের বিবাহ বন্ধ করতে হয়তো আপনি এই নকশাটা লিখবেন। এবং এটা হলো মেয়েদের জন্য, দেখতে পাচ্ছেন দেখেন মেয়েদের জন্য এই নকশা লেখাই আছে। আমি লেখা রাখছি সুন্দর করে। নকশাটা ভালো করে আপনারা দেখেন, দেখে শুনে বুঝে কাজ করবেন। দেখতে পাচ্ছেন আমি নকশাটা আরো ক্লিয়ার করে আপনাদেরকে দেখাইতেছি। একটা একটা করে দেখবেন। প্রথমে মেয়ের নকশাটা, যদি কোনো মেয়ের বিবাহ বন্ধ করতে চান তাহলে এই নকশাটা লিখবেন, ঠিক আছে? যদি ছেলের বিবাহ বন্ধ করতে চান তাহলে এই নকশাটা লিখবেন। দেখুন এখন আমি নিয়মটা ভালো করে আপনাদেরকে দেখাইতেছি। নিয়মটা দেখুন সুন্দরভাবে। এই নিয়মটা লেখা হয়েছে কেঁচা রক্ত, কাকলাসের রক্ত, জাফরানকালি মিক্স করে 3টা কবজ লিখবেন। লিখে একটা কবজ কবরে গাড়বেন, একটা কবজ নদীতে ফেলে দিবেন, একটা কবজ মেয়ের চলাচল পথে গাড়ে দিবেন। 2 ঘন্টার ভিতরে কাজ হবে। অর্থাৎ এখানে বুঝাইল যে আপনি যদি ছেলের জন্য করেন তাহলেও 3টা কবজ লিখতে হবে, মেয়ের জন্য করেন যদি তাহলেও 3টা কবজ লিখতে হবে। অর্থাৎ 3টা কবজ লিখবেন। এই যে পেঁচার রক্ত, কাকলাসের রক্ত এবং জাফরানকালি মিক্স করে 3টা কবজ লিখবেন। লিখে একটা কবজ কবরে গাড়বেন, একটা কবজ নদীতে, অর্থাৎ স্রোত বয় ঝর্ণা, স্রোত বয় যে নদী, প্রবল পানি থাকে সেই নদীতে একটা ফেলে দিবেন। একটা কবজ মেয়ের চলাচল পথে গাড়বেন। অর্থাৎ মেয়ের যদি বিবাহ বন্ধ করতে হয় সেই মেয়ের কবজটা লিখবেন 3টা, লিখে 3 জায়গায় দিবেন। মেয়ের চলাচল পথে একটা দিবেন। আর ছেলের যদি বিবাহ বন্ধ করতে হয় তাহলে ছেলের জন্য সেই নকশাটা লিখবেন। লেখা তার চলাচল পথে একটা দিবেন এবং কবরে একটা দিবেন এবং নদীতে একটা দিবেন। এভাবেই 3টা
কবজ লিখবেন, নিয়মটা সুন্দর করে দেখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভুল করা যাবে না, ভুল করলে ক্ষতিগ্রস্ত হবে। এটা খোকার নকশা, খোকা পণ্ডিতের নকশা। এটা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। এটা আমার বারবার পরীক্ষিত করা, বারবার এটা আমি পরীক্ষা করেছি। দেখেন আপনি ভালো করে, নকশাটা দেখাইলাম আপনাদেরকে। আর আমার এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মাঝে পৌঁছে গিয়ে। এবং আমার এই ভিডিওগুলো আপনারা কেউ টেনে টেনে দেখবেন না। যদি কেউ টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না এবং আমাকে কোনো দোষারোপ করতে পারবেন না। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তখন আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং নিজ নিজ দায়িত্বে কাজ করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।